তুমি কাদের জন্য বাংলো বুক করছো ইন্দ্র? বাংলো বুক করছি কি কি বলছো? আমি বুঝতে পারছি না ময়ূরাক্ষী। আমি কিন্তু সবটা শুনেছি। সবটা যখন শুনেছো তাহলে প্রশ্ন করছো কেন? তুমি আমার কাছে যতই লুকোবার চেষ্টা করো লুকোতে পারবে না। এই রে, ময়ূরাক্ষী তো সন্দেহ করছে, ও সন্দেহটা কাটাতে হবে। সত্যি ময়ূরাক্ষী, তোমার চোখে ফাঁকি দেওয়াটা খুবই কঠিন। তোমার জানতে ইচ্ছে করছে তো যে আমি কেন বাংলোটা বুক করছি? আমি আর আমার গার্লফ্রেন্ড যাব বলে বাংলোটা বুক করছি। আচ্ছা, তো তোমার গার্লফ্রেন্ডটা কে জানতে পারি কি? নিশ্চয়ই জানতে পারো। আমার গার্লফ্রেন্ডের নাম ময়ূরাক্ষী মল্লিক। ইন্দ্র, ইট ওয়াজ রিয়েলি ইম্পসিবল। সোহাগ, তোমার মনটা কোথায় বলো তো? কোথায় থাকবে? মন মনের জায়গাতেই আছে। সোহাগ, আমার ট্রিমারটা কোথায়? ট্রিমার? ট্রিমার ট্রিমার ছাড়া দুদিন পরে আমাকে পাহাড়ি সাধু মনে হবে। যা, ওটাই তো রাখা হয়নি। দাঁড়ান, সোহাগ, চার্জার। এই তো চার্জার। এটা আমার নয়, এটা তোমার চার্জার। আমারটা? আপনারটা? এই তো। আপনার ব্যাপারটা কি বলুন তো? আপনি কি আমার পরীক্ষা নিচ্ছেন? না, পরীক্ষা নিচ্ছি না, শুধু নিশ্চিত হচ্ছি যে আমরা সমস্ত জিনিস নিয়ে যাচ্ছি কিনা। কারণ বাংলোতে গিয়ে আমি তোমার ফোনের চার্জার ধার নিতে চাই না। আপনার না একটা ম্যানেজার রাখা উচিত। আছে তো ম্যানেজার। কোথায়? এই তো আমার চোখের সামনে। একটা কথা বলবো স্যার? অফকোর্স, একটা কেন, যটা খুশি বলো। আমার না খুব ভয় করছে। ভয় কেন? কি মনে হচ্ছে আমরা যে বাংলোতে যাচ্ছি ওখানে ভূত আছে? তা ভূতের ভয় পাবো আমি? ভূতের ভয় নয়, আসলে আমি কখনো এরোপ্লেনে চড়িনি তো, তাই ভাবছি কি হবে। তাহলে তো বিপদ। বিপদ? হ্যাঁ, বিপদ। প্লেন যখন মেঘের মধ্যে ঢুকবে তখন জানলার কাছে কোনো মেঘ যদি এসে সেলফি তুলতে চায় তখন ভয় পেও না কিন্তু। আমার এখানে ভয় প্রাণ হাতে চলে আসছে। আপনি মজা করছেন আমার সঙ্গে? আরে না না, মজা করছি না, আর ভয় পেও না। প্রথমবার সবাই ভয় পায়, আমিও পেয়েছিলাম। সত্যি? হ্যাঁ সত্যি। প্লেন যখন রানওয়ে থেকে টেক অফ করে তখন বুকের ভিতরটা কেমন হালকা হয়ে যায়। আবার প্লেন যখন মেঘের মধ্যে ঢোকে তখন জানলার বাইরে দেখলে মনে হয় তুমি একটা অন্য জগতে আছো। যাক, শেষ পর্যন্ত তাহলে ওরা যাচ্ছে। তাও যদি ভয় করে? তাহলে চোখ বন্ধ করে নেবে আর ভাববে যে আমি তোমার পাশে আছি। ভাববো মানে? আপনি তো আমার পাশেই থাকবেন, থাকবেন না? হ্যাঁ, আমি তো তোমার পাশেই থাকবো। হ্যাঁ বাবা, এসো। কি ব্যাপার, এত গোছগাছ করছিস? কোথাও যাচ্ছিস নাকি? ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি। আসলে তোমাকে বলার আমি চান্স পাইনি, তোমার ফোন বন্ধ ছিল, তুমি বাড়িতে ছিলে না। তা তোরা চললি কোথায়? বিবেক,
ও লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছে। আচ্ছা, বাহ। আর সেই ফার্স্ট প্রাইজে ও হিল স্টেশনে 3 দিন থাকার জন্য গিফট ভাউচার পেয়েছে। বাট কোম্পানির কন্ডিশন যে ওদের সঙ্গে আরেকটা কাপলকে নিয়ে যেতে হবে। তাই বন্ধুর অনুরোধ বলো, আবদার বলো, কাপল হিসেবে আমি আর সোহাগ যাচ্ছি। বাহ, এ তো দারুণ খবর। হ্যাঁ, যা যা ঘুরে আয়, মজা করে আয়, যা। কথা বাবু, গিন্নিমাও তো সারাদিন বাড়িতে ছিলেন না, উনি ফিরেছেন, তাহলে একবার গিয়ে ওনাকে বলে আসি, ওনার অনুমতি নিয়ে নি। সর্বনাশ, ময়ূরাক্ষী জানলে আর যেতে দিয়েছে। না না, কাউকে জানাতে হবে না, জানা, তোরা ঘুরে আয় না, আনন্দ করে আয়, যা। কেন মমকে কেন জানাতে বারণ করছো? না মানে আমি শুনছিলাম যে টোকিওতে একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে। সেই প্রজেক্টটা ফাইনালাইজ করার জন্য হয়তো মম তোকে টোকিওতে পাঠাতে পারে। এখন টোকিওতে গেলে তোরা দুজনে তো আর বেড়াতে যেতে পারবি না, সেই জন্য বলছিলাম। কিন্তু বাবা, টোকিও প্রজেক্টটা ফাইনাল করা তো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিশ্চয়ই ইম্পর্টেন্ট, কিন্তু তোরা তো 2-3 দিনের জন্য বাইরে যাচ্ছিস, ফিরে এসে সেটার একটা ব্যবস্থা করা যাবে, কোন অসুবিধার তো কিছু নেই। ওকে। কিন্তু সোহাগ, কোনো কিন্তু নয়। আমি যখন বলেছি যেতে তখন যা, আর কারোর অনুমতির কোনো প্রয়োজন নেই, আমি বলছি তো। যাকে তোরা গোছগাছ করে নে, আমি চললাম। ঠিকঠাক সব জিনিসপত্র নিয়ে নিস। হ্যাঁ, উফ, সূর্য স্যার পারেনও বটে, আমি ভয় মরে যাচ্ছি, উনি মজা করছেন আমার সঙ্গে। উফ, এ বাবা, বাড়িতে তো জানানোই হয়নি, ডিমাদের তো বলিনি আমরা ঘুরতে যাচ্ছি। একটু ফোন করি। বর্দিদি, আরে বর্দিদি, তুই কেমন আছিস? হ্যাঁ, আমরা সকলে খুব ভালো আছি দিম্মা, তোমরা কেমন আছো? আর শোনো না, একটা খবর দেওয়ার জন্য ফোন করেছিলাম। খবর? কি খবর রে? আমি আর সূর্য স্যার পাহাড়ে বেড়াতে যাচ্ছি। আরে বাবা, এ তো দারুণ খবর। তুই পাহাড়ে পাহাড়ে ঘুরতে যাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, খবর তো ভালোই, কিন্তু খবর এখানেই শেষ নয়, আরো একটা খবর আছে। আমি আর সূর্য স্যার প্লেনে করে পাহাড়ে বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, কি বলিস? দাঁড়া না ফোনটা। এই এই, ও ও ও ও গোপাল, শোনো শোনো শোনো, আমাদের বড়দিদি নাচ জামাইয়ের সাথে পাহাড়ে ঘুরতে যাচ্ছে, তাও আবার পুরো জাহাজ করে। তাই নাকি? কথা বলতে। হ্যালো, এই দিদি, তুই প্লেনে করে বেড়াতে যাচ্ছিস, তোর খুব মজা হচ্ছে তাই না? মজা না ছাই, আমি এখানে ভয় মরে যাচ্ছি। আরে ভয় পাচ্ছিস কেন? তোর সাথে তো সূর্য স্যার